হকের পক্ষে ছিলেন ইব্রাহিম। তবে আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে ইব্রাহিম হচ্ছেন একা একজন ব্যক্তি। ইব্রাহিমের সাথে কোনো দল নাই, ইব্রাহিমের সাথে দলীয় পাওয়ার নাই, পয়সার গরম নাই। ইব্রাহিম একা একজন ব্যক্তি। আর অন্যদিকে নমরুদের কাছে পয়সা আছে না নাই? ক্ষমতা, বাহিনী। নমরুদ ক্ষমতাবান, সিংহাসনে বসে আছে, বিরাট বড় সিংহাসন, চারপাশে হাজার হাজার নমরুদের কর্মী। এমন সময় ইব্রাহিম একা সিংহাসনে ঢুকেছে। নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আমি তোমার রব। ইব্রাহিম বলে, হতেই পারে না, আমার রব একজন, তিনি কে? কথাটা আপনাদের সামনে যতটা সহজে আমি আজকে বলে ফেললাম, 4000 বছর পূর্বের প্রেক্ষাপটে নমরুদের সামনে একক ব্যক্তি হিসাবে এই কথাটা বলা এতটা সহজ ছিল না। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, সবচাইতে উত্তম জিহাদ, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে কোন জালিম শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হক কথাটা বলতে পারা। কোন জালিমের কাছে গিয়ে বিক্রি হয়ে যাওয়া নয়, বরং জালিমের সামনে সত্যকে মাথা উঁচু করে বলার নাম হচ্ছে আসল জিহাদ, যেটা করেছিলেন আমাদের বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রব আল্লাহ। এবার নমরুদ জিজ্ঞেস করলো, তোমার রবের কি ক্ষমতা আছে যেটা আমার মাঝে নাই? ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব, তিনি আমাদেরকে জীবন দেয় আবার মৃত্যু দেয়। তাইলে আমাদেরকে যিনি জীবন দান করেছেন তিনি কে? আবার জীবনের পরে যিনি মৃত্যু দান করবেন তিনিও কে? এই কথা শুনে এবার নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত। আরে বাড়ির কোনো ব্যাপার হলো নাকি? আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। পারে তো মনে হয় না। ইব্রাহিম বলে, তুমি পারো? কই জীবন দাও দেখি, মৃত্যু দাও দেখি, কিভাবে পারো? এবার নমরুদ কারারক্ষী ডাকা হলো, কারারক্ষীকে ডেকে বললো, কারারক্ষী যাও, জেলখানা থেকে 2 জন আসামিকে বের করে নিয়ে আসুন। নিয়ে আসা হলো। নমরুদ বলল, এই আসামি যে গাছের মেরে ফেলা, মেরে ফেলা। আর এক আসামির দিকে তাকায় বললো, এটাকে ছেড়ে দাও, খালাস দিয়ে দাও, দিয়ে দেও। নমরুদ বলল, দেখেছো তোমার আল্লাহ নাকি জীবন দেয় আবার মৃত্যু দেয়। আমি নমরুদ তো জীবন দিলাম আবার মৃত্যু দিলাম। একজনে ফাঁসি দিয়ে মাইরা ফেললাম, আর একজনে বেকসুর খালাস দিয়ে জীবন দিয়ে দিলাম। যুক্তিটা তো হয়েছে। আমার ভাইরা দেখেন, নমরুদের মতো কিছু মানুষের মানসিকতা কিন্তু এখনো রয়ে গেছে। নমরুদের মানসিকতা বুঝবেন কিভাবে? বর্তমানে আমরা দেখি দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা জুলুমবাজ হয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে যারা জালিম স্বৈরাচার হয়ে যায়, এই স্বৈরাচার গুলো একটা সময় নিজের এতটা বড় উচ্চ আসনে নিয়ে যায়, মতের বিপরীতে গেলে ভালো মানুষ, ভালো আলেম, এমনকি কোরআনের মুফাসসিরদের ফাঁসির মামলাও ঝুলাইয়া দিতে পারে। আবার শুধুমাত্র মতের সাথে মিলার কারণে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরাও ছাইড়া দিতে পারে। এটা নমরুদের ভাবনা। এই কাজ যদি তুমি করো ভাই, তাইলে বুঝতে হবে নমরুদের চিন্তাধারাটা তোমার মাঝেও ঢুকে গেছে, কারণ তোমার কাজটাই নমরুদ আগে করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, এ তো পাগল, এর তো বোঝানো যাবে না। বুঝাইতে গেলাম, একটা মেরা ফেলাইল, আরেকজনকে ছেড়ে দিল। তারে বোঝাবার জন্য অন্য কিছু বলতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق। ইব্রাহিম বললেন, আমার প্রভু হওয়ার এতই যখন তোমার শখ, আমার রব হওয়ার এতই যখন তোমার ইচ্ছা, فإن الله يأتي بالشمس من المشرق। আমার আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যকে উদিত করে
পূর্ব দিগন্ত থেকে। আর তুমি যদি আমার আল্লাহ হতে চাও ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি তাইলে আগামী দিন সূর্যটাকে উদিত করো পশ্চিম দিক থেকে। ভালো করে বোঝেন, স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যকে উদিত করে কোন দিক থেকে? ইব্রাহিম বলে, তুমি যদি আমার প্রভু হতে চাও মারামারির প্রসঙ্গ বাদ দাও, সূর্যটারে শুধুমাত্র আগামী দিন সকাল বেলা পশ্চিম দিক থেকে ডাইনায় ঢাকা দাও, সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো। এটা পারবে তো না? বল না। এবার আল্লাহ বললেন ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের মাথা নিচের দিকে চুপচাপ দাঁড়ায় আছে, কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো কেরামতি চলে না। এরপরে আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা দুনিয়ার জালিমদেরকে হেদায়েত দেই না। আমার ভাইরা দেখেন, শেষের অংশটা বড় ভয়ানক, আয়াতের বাকি অংশগুলো যেমন তেমন, তবে শেষের অংশটা অত্যন্ত ভয়াবহ। আমার আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ কিন্তু জালিমদের হেদায়েত দেই না। আমি আল্লাহ নাস্তিকদের হেদায়েত দেই না এটা বলেন নাই, আমি আল্লাহ কাফেরদের হেদায়েত দেই না বলেন নাই, আমি আল্লাহ মুশরিকদের হেদায়েত দেই না বলেন নাই, আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের হেদায়েত দেই না এই কথা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন আমি আল্লাহ কখনো জালিমদের হেদায়েত দেই না। তার মানে জুলুম যারা করে আসলে তাদের কপালে হেদায়েত জুটে না। এই জন্য দেখবেন জালিমদের মনে কোনো আফসোসও থাকে না। কথা কি বুঝেন? কথা কি বুঝেন? জালিমকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দিতেন, চাইলে 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটেছে জালিমের তো হেদায়েত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম আল্লাহ কোরআনের আয়াতের বাস্তবতা কতটা চমৎকার। আমার আল্লাহ 1000 বছর আগে বলেছে দুনিয়ার জালিমদেরকে, স্বৈরাচারদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে স্বৈরাচার এখন পাশের দেশে বৈশা হেদায়েত না পাওয়া, বরং আরো নিজের দেশের ক্ষতি করার জন্য পাশের দাদা বাবুদের সাথে হাত মিলাচ্ছে। হেদায়েত যদি হইতো তাইলে চুপচাপ হয়ে যেত, বাকি জীবন নামাজ পড়ে তওবা করে নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। কিন্তু হেদায়েত যেহেতু কপালে নাই, এই জন্য আরো তার ভেতরে হিংসা আক্রোশ আরো বেড়ে গেছে। আমার ভাইরা, হেদায়েত অত্যন্ত বড় একটা বিষয়, যেটা দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ দেয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই হেদায়েতের মালিক কে? আরো জোরে। আমি আবার আপনাদের কাছে জানতে চাই হেদায়েতের মালিক কি আল্লাহ নাকি রাসূল? কার কাছে হেদায়েত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে চাই হেদায়েত তাকে দেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিব তো চেয়েছিলেন হেদায়েত দেওয়ার জন্য আবু তালেবকে। আল্লাহর হাবিব তো চেয়েছিলেন আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য, যার ফলে তিনি সবচাইতে বেশি চেষ্টা করেছেন, কষ্ট করেছেন আবু তালেবকে কালিমা পড়ানোর জন্য। মৃত্যুর এক মুহূর্তে বিশ্বনবী আবু তালেবের কোলের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আবু তালেবের মাথার পাশে বসে আছেন আল্লাহর হাবিব। বসে বললেন ইয়া উম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি একটাবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই কালিমাটা একবার আপনি পড়ে নেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আবু তালেবকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করেছেন। ও ভাই আমার, কিন্তু আবু তালেব হেদায়েতের পথে না এসে বলল আনা আলা মিল্লাতি আবদিল
মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রয়ে গেলাম ভাতিজা, তোমার কথাটা আমি গ্রহণ করতে পারলাম না। তার মানে বিশ্বনবী হেদায়েত যতই দিতে চাইবেন হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েতের মূল মালিক যিনি, তিনি কে? তবে আল্লাহ তাআলা কিন্তু অনেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ও নবী, লাতাহদি, এর আগে বলেছেন লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত দিতে পারবেন না। আর এই আয়াতে বললেন লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, অবশ্যই অবশ্যই সিরাতে মুস্তাকিমের হেদায়েত আপনি দিতে পারবেন। তাহলে আয়াত তো দুই রকম হয়ে গেল। এক আয়াতে আল্লাহ তাআলা বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আর এক আয়াতে বললেন অবশ্যই দিবেন। আয়াতের মধ্যে যদিও শুনতে মনে হয় দুই রকম, কিন্তু আসলে দুই রকম নয়, বিষয়টা একটাই। বাবার ভাইরা বল, বিষয়টা হচ্ছে হিদায়াত। যেই হিদায়াত 5 ওয়াক্ত নামাজেই আমরা চাই, 5 ওয়াক্ত নামাজেই আমরা আল্লাহর দরবারে সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আমরা বারবার করে পড়ি। ওই আয়াতটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না আপনারা? না পারেন না তো পড়েন না আমার সাথে, ইহদিনাস। এই আয়াতের অর্থ কি? ইহদিনা, আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। তার মানে আমরা হেদায়েত চাই কার কাছে? আল্লাহর দরবারে আমরা হেদায়েত চাই। এখন হেদায়েতের মালিক আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা জানে কায়াতে বললেন নবী হেদায়েত আপনিও দিতে পারবেন। তাইলে এই দুই আয়াতের মধ্যে পার্থক্য বা এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যতা কি? আমার ভাইরা, হেদায়েত মূলত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকারকে বলা হয় ইরাতুত তরিক, আরেক প্রকারকে বলা হয় ইসালিল মাতলুব, পথ দেখিয়ে দেওয়া এবং গন্তব্যে পৌঁছে দেওয়া। পথ দেখানোটাও একটা হিদায়াত, আবার গন্তব্যে পৌঁছে দেওয়াটাও একটা হিদায়াত। স্বাভাবিক অর্থে হিদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শন করা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই সোনাই মুড়িটা কোন দিকে? আমি জীবনে কোনোদিন আসি নাই, আপনাকে রাস্তায় পেলাম, জিজ্ঞেস করলাম ভাই আমি সোনাই মুড়ি যাবো কোন দিকে? আপনি বললেন ভাই সোজা যাবেন, একটা বাজার পারবে, এই বাজার থেকে বাম দিকে ঢুকবেন, বাজার পার হয়ে বাম দিকে ঢুকে আবার সোজা যাবেন, এরপরে ডান দিক দিয়ে এরপরে সোজা, একবারে সোজা রাস্তায় সোনাই মুড়ি। আপনি যতটা সহজে আমাকে বোঝাতে চাইলেন, আমি যদি কোনোদিন না আসি এতটা সহজে আমি বুঝবো না। আপনি কিন্তু আমাকে হেদায়েত দিয়ে দিলেন, হেদায়েত মানে পথ প্রদর্শন করায় দিলেন যে এইভাবে যান, এইভাবে যান, ডাইনে যান, বামে যান, সোজা যান, সোনাই মুড়ি পেয়ে যাবেন। এখন আপনার কথা শুনে লোকেশন ট্র্যাক করাটা কঠিন হতে পারে। হয়তোবা আমি ডানে যেতে গিয়ে বামে চলে যাব, হয়তোবা সামনে চলে যেতে গিয়ে আবার ডান দিকে ঢুকে যাব, ভুল হতে পারে। এটাকে বলা হয় ইরাতুত তরিক, পথ দেখানো। নবীরা আমাদেরকে পথটা দেখিয়েছেন, জান্নাতের পথ সোজা, ডান দিকে থেকে বাম দিকে যাও, সোজা যাও। আর ইসালিল মাতলুব যে হিদায়াত, এটা হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই সোনাই মুড়িটা কোন দিকে? আপনি বললেন সোনাই মুড়ি যাবেন। আমি বললাম ভাই সোনাই মুড়ি যেতে চাই। আপনি বললেন যে আমিও তো সোনাই মুড়ির দিকে যাবো, ওখানে আমার দোকান আসেন, আমার সাথে রিক্সায় চলে আপনারা নামাই দিচ্ছি। আপনার সাথে রিক্সায় করে সোনাই মুড়ি গেলে ওই মুহূর্তে কি পথ ভুল করার আর কোনো সম্ভাবনা আছে? কথা বলা আছে? কিন্তু যদি আপনি আমার রাস্তা দেখায় দেন ডান দিকে না বাম দিকে, বাম দিকে না সোজা, তাইলে পথ ভুল করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু যদি সরাসরি নিজে নিয়ে চলে যান তাইলে আর ভুল করার সম্ভাবনা নাই। দুনিয়ার নবীরা, দুনিয়ার সব নবীরা সুলভ হেদায়েত দিতে পারে, তবে হেদায়েতটা সীমাবদ্ধ ইরাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়ার মধ্য দিয়ে। এ পর্যন্তই নবীদের হেদায়েতের পরিসীমা শেষ। কিন্তু আমার আল্লাহ তাআলা যে হেদায়েত দিতে পারেন, ওই হেদায়েত হচ্ছে সোনাই মুড়ি বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার মতো, ওরা আপনাকে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার হিদায়াত। এই হিদায়াতটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো হাতে নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই দুনিয়ার কোন জালিম কখনো হেদায়েত পাবে না। তাহলে জোরে জবাব দেন, হেদায়েত পাবে না আল্লাহর ভাষায় তারা, যারা জালিম, যারা কি? জোরে কোন, যারা কি? তাইলে দুনিয়াতে যদি আপনি জুলুম করে জালিম হয়ে যান,
সবার আগে যেটা হারাবেন সেটা হচ্ছে হেদায়েত। সবার আগে যেটা হারাবেন সেটা হেদায়েত। কারণ জালিমদের কপালে আল্লাহ হেদায়েত রাখে না। ফেরাউনকে বারবার সুযোগ দেওয়ার পরেও ফেরাউনের কপালে হেদায়েত জুটে নাই। নমরুদকে বারবার সুযোগ দেওয়ার পরেও নমরুদের কপালে হেদায়েত জুটে নাই। হামান কারুনকে বারবার সুযোগ দেওয়ার পরেও তাদের কপালে হেদায়েত জুটে নাই। সুতরাং আজকের দুনিয়াতেও যারা জুলুম করে, আমরা মাঝে মাঝে দেখি আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দেয়, ছাড় দেয়। জুলুম করে তারপরেও ছাড় দেয়, জুলুম করে তারপরেও ছাড় দেয়, সাথে সাথে ধরে না। কিন্তু ছাড় দিতে দিতে যদি কিয়ামত পর্যন্ত ছাড় দেয়, জালিমের কপালে হেদায়েত জুটে না। জালিম হেদায়েত পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আমি আল্লাহ তাআলা জালিমদেরকে ধরি না, আমি আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেই, ছাড় দেই। আমি আল্লাহ ঢিল দেই, ছাড় দেই, ছাড় দেই। কিন্তু আল্লাহর ছাড় দেওয়াটাকে জালিমেরা মনে করে ছেড়ে দেয়। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা চালাক মানুষ, আপনারা বুঝবেন, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া কিন্তু এক বিষয় নয়। বিষয়টা কি এক? যেরকম বিষয়টা কি এক? ছাড় দেওয়া এক জিনিস। আমি তার একটা অপরাধ দেখলাম, দেখেও না দেখার ভান করলাম। আপনি জানেন অনেক সময় শিক্ষক যারা হয়, ছাত্র কিন্তু 10টা অপরাধ করলে 10টা অপরাধের জন্যই পিটায় না, বরং 10টা অপরাধ করলে 2টার জন্য শাস্তি দেয়, বাকি 1টা মাফ করে দেয়। শিক্ষক যাচ্ছে ক্লাসরুমের পাশ দিয়ে, দেখলো বাচ্চাটা দুষ্টামি করতেছে। আরে গতকাল না বাচ্চাটা একবার মারলাম, এখন আবার দুষ্টামি করতেছে, আমার যদি মারি কেমন দেখায়। শিক্ষক দেখাও না দেখার ভান করে চলে যায়। বাচ্চা যদি সাবধান হয় তাহলে সে বুঝে যায়, আল্লাহ এই হুজুর তো আমারে দেখছে, আর দুষ্টামি করা যাবে না। সে যদি চালাক চতুর হয়, আর সে যদি বোকা হয়, তাহলে দুষ্টামি বারবার বারবার করে আর মায়ের আবার খায়। কিন্তু শিক্ষক কিন্তু সব অপরাধের কারণে তাকে ধরে না। ধরে তো ধরে না, ধরে তো ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না। কথা কি ঠিক না ভাই? আল্লাহ তাআলার বিষয়টাও এমন, সব অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরা শুরু করতো, আমরা টিকতেই পারতাম না, বাঁচতেই পারতাম না, অক্সিজেনটাই নিতে পারতাম না, যদি আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করা শুরু করতো। কিন্তু আল্লাহ তো ধরে না, ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আর